কি গো, তখন থেকে খেয়েই চলেছো যে রান্নাটা কেমন হয়েছে বললে না তো। থাক, আর বলতে হবে না। তাড়াতাড়ি খেয়ে নাও, রাত্রি তো অনেক হলো। কি গো, সকাল থেকে এখানে বসে আছো যে বড়, তোমার শরীর ভালো নেই নাকি? শরীরটা যদি ভালো না লাগছে তো ওষুধ নিয়ে এসো। বসে আছো কেন এখনো? না না গিন্নি, ও কিছু না, সারাদিন অনেক পরিশ্রম করা হয় বলে একটু খারাপ লাগছে, ও কিছু হবে না। তাহলে তাড়াতাড়ি করে বাজারে যাও দেখি। আজকে মা আর ভাই আসবে আমাদের বাড়িতে। অনেক দিন হলো মা আর ভাই আসে না আমাদের বাড়িতে। কতদিন বাদে দিদির বাড়িতে এসছি, আমার যে কি আনন্দ হচ্ছে। ভাই, মা, তোমরা চলে এসেছো। তোমরা ঘরে চলো, আমি উঠোনটা ঝাঁটি দিয়ে যাচ্ছি। ঘরে তো নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে তোদের বাড়ির এই সবুজ প্রকৃতিটা ভালো করে দেখে নি, তারপরে ঘরে যাব। কতদিন আসি না তোদের বাড়ি। সবুজ প্রকৃতি দেখবি পরে, আগে ঘরে চল। হাত মুখ ধুয়ে খেয়ে টেয়ে নিয়ে দেখিস ক্ষণ। কতদিন হয়ে গেল মা তোদের বাড়িতে আসি না। তোর ভাই না যদি জেদ করতো তাহলে আজকেও আসা হতো না তোর বাড়িতে। তোমরা মা মেয়েতে গল্প করো, আমি বিশুদার দোকান থেকে চা খেয়ে আসছি। অনেকক্ষণ হয়ে গেল আমরা তো এসেছি, জামাইবাবুকে তো দেখতে পাচ্ছি না। জামাই বাবা মনে হয় বাজারের দিকে আছে, তাই না রে মা? বড্ড ভালো ছেলেটা। বিশুদা তো দেখছি দোকানটাকে ছিমছাম করে নিয়েছে, বেশ সুন্দর লাগছে দোকানটা। বিশুদা, আমায় চিনতে পারছো? আমি দীপক। বিশুদা, তোমার হাতের লিকার চা এক কাপ খাওয়াও দেখি, তোমার হাতের লিকার চা খেতে এত ভালো। হ্যাঁ, চা 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 তো দেবো, তার আগে বলো তুমি কেমন আছো। দেখে তো মনে হচ্ছে তুমি তো ভালোই আছো। দীপক ভাই, তুমি এখানে কতদিন থাকবে? না গো বিশুদা, আমি এখানে বেশি দিন থাকবো না, 3-4 দিন থাকবো, দিয়ে চলে যাব। আমি তো একাই আসিনি, মাও এসেছে আমার সঙ্গে, বাবা আছে একা ঘরে। ও ও ও ও, মেসো বাবা বাবা বাবু কেমন আছেন? ভালো আছেন? বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল, বউ তো রাগ করবে এবারে। শাশুড়ি মা আর শালাবাবু তো মনে হয় এতক্ষণকে আমাদের বাড়িতে চলে এসেছে। এই তো বাবা, জীবন বাজার থেকে চলে এসেছে। আজকে আমি ভেবেছি যে আজকে আমার হাতের ভাপা পিঠে বানিয়ে খাওয়াবো তোদেরকে। আহ, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে মা পিঠা থেকে। তোমার হাতের পিঠা বানানোর স্বাদটাই আলাদা। আহ, এই ভাপা পিঠেটা খেতে এত সুন্দর হয়েছে না, কি বলবো মা আপনাকে। জামাইবাবু, আমরা যখন ছোট ছিলাম মা তো এইভাবে আমাদেরকে পিঠে বানিয়ে দিত, আমি আর দিদি উনুন পাড়ে বসে পিঠে খাওয়ার জন্য থালা নিয়ে বসে থাকতাম। আমার মায়ের হাতের রান্না ভীষণ ভালো। আমার তো ভীষণ ভালো লাগে মায়ের রান্না খেতে। মা, ভাপা পিঠেটা এত ভালো হয়েছিল, কোনো কিছু বলার নেই।